পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 43 পৃষ্ঠা 3 নং অঙ্কটি সমাধান করব। একদম নিচের দিকে 3 নং অঙ্কটি রয়েছে। 3 নং এ বলেছে 16, 28 এবং 36 এর গসাগু নির্ণয় করো। দেখো আমরা কিভাবে এই তিনটি সংখ্যার গসাগু নির্ণয় করছি। প্রথমে আমরা 16 এর গুণনীয়কগুলো বের করব। 16 1 দিয়ে নিঃশেষে বিভাজ্য, 16 একে 16, 16 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য, 8 দুগুণে 16, 16 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় না, তারপর 4 দিয়ে হয়, 4 4 16, তারপর 5 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায় না, 7 8 8 দিয়ে তো দেওয়া হয়েছে, 8 এর বড় 16 দিয়েও দেওয়া হয়েছে। তাহলে 16 এর গুণনীয়কগুলো কি কি? 16 এর গুণনীয়ক গুলো হলো 16 এর গুণনীয়কগুলো কি কি? 1 2, এখানে 4 দুইটা আছে, দুইটা লেখার দরকার নাই, একটা লিখব। তারপর 8 16, 8 16, 16 শেষ, এরপর হচ্ছে 28, 28 এর গুণনীয়কগুলো কি কি? দেখো 28 1 দিয়ে নিঃশেষে বিভাজ্য, 28 একে 28, 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য, 14 দুগুণে 28, 3 দিয়ে যায় না, 4 দিয়ে যায় না, 4 দিয়ে যায়, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 হ্যাঁ 4 দিয়ে যায়, 4 7 28, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায় না, 7 দিয়ে দেওয়া হয়েছে, 14 28 দিয়ে তো দেওয়া হয়েছে। তাহলে 28 এর গুণনীয়ক গুলো হলো 1 2 4, 1 2 4 7 14 28, 7 14 28। তারপর হচ্ছে 36 এর গুণনীয়কগুলো বের করতে হবে। দেখো 36 এর গুণনীয়কগুলো কি কি? 36 1 দিয়ে নিঃশেষে বিভাজ্য, 36 একে 36, 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য, 18 দুগুণে 36, 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য, 3 12 36, 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য, 4 9 36, 5 দিয়ে যায় না, 6 দিয়ে নিঃশেষে বিভাজ্য, 6 6 36। এরপর দেখো 6 এর পরে আবার 6 চলে এসেছে, তাহলে আর দেওয়ার দরকার নেই, কারণ 6 এর পরে বড় সংখ্যাগুলো এখানে 9 12 দেওয়া আছে। তাহলে 36 এর গুণনীয়কগুলো কি কি? সুতরাং 36 এর গুণনীয়ক গুলো হলো 1 2 3 4, 1 2 3 4, তারপর 6 এখানে দুইটা আছে, দুটা লেখার দরকার নেই, আমরা লিখবো একটা। তারপর লেখা আছে 9 12 18, 12 18, তারপর হচ্ছে 36। এখন আমরা সবগুলা সংখ্যার গুণনীয়ক বের করেছি। এখন আমাদের কাজ কি বলতো? এখন আমাদের কাজ হচ্ছে সাধারণ গুণনীয়ক বের করা। সাধারণ মানে কি? যেইগুলা তিনটার ভিতরেই আছে। দেখো এখানে 1 আছে, এখানেও 1 আছে, এখানেও 1 আছে, তিনটা সংখ্যার গুণনীয়কের মধ্যে 1 আছে। তারপর 2 আছে তিনটার ভিতরে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে। আর কি আছে? 4 এখানে আছে, এখানে আছে, এখানে, তিনটার ভিতরে 4 আছে, এখানে 4 আছে, এখানে 4 আছে, এখানেও 4 আছে। তারপর 8 এখানে আছে, এখানে নাই, 16 এখানে আছে, এখানে নাই। তাহলে আমরা সাধারণ গুণনীয়ক কি কি পেলাম? 1 2 4। যদি সাধারণ গুণনীয়ক হয় 1 2 4, তাহলে গসাগু কি হবে বলো তোমরা? 16 28 ও 36 এর গসাগু কি হবে বলো? সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় যেই সংখ্যাটা সেটাই হবে গসাগু। সবচেয়ে বড় কি? সবচেয়ে বড় হচ্ছে 4। সবচেয়ে বড় কি? সবচেয়ে বড় হচ্ছে 4। সবচেয়ে বড় কি? সবচেয়ে বড় হচ্ছে 4। যদি সবচেয়ে বড় 4 হয় সাধারণ গুণনীয়ক, তাহলে গসাগু হবে 4। বুঝতে পেরেছো?
তাহলে আমরা 3টি সংখ্যার গসাগু নির্ণয় করে ফেলেছি। আশা করি বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরের ক্লাসে। এর পরের ক্লাসে আমরা 44 পৃষ্ঠা থেকে পড়বো। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের নতুন গণিত বইয়ের সব অঙ্কের সমাধান আমাদের চ্যানেলে দেওয়া হয়। দেখতে হলে চোখ রাখো আমাদের চ্যানেলে। আমাদের অনলাইন ক্লাসে ভর্তি চলছে। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্টে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন অথবা ইমেইল করতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ প্রশ্ন পড়ার ঘর অনলাইন স্কুল অ্যান্ড কোচিং, অথবা আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল শিউলিস ক্লাসরুম। অনলাইন ক্লাসে ঈদ উপলক্ষে চলছে বিশেষ ধামাকা অফার। দিনে মাত্র 10 টাকা খরচে পেয়ে যাবেন অনলাইন ক্লাসের সুবিধা। এছাড়াও রয়েছে অনেক অনেক ফ্রি ক্লাস। তাই এই অফার মিস করতে না চাইলে আমাদের সাথেই থাকুন। আর অনলাইন ক্লাসে ভর্তি হতে এখনই যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্টে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।